হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আশা করবো তোমরা সবাই ভালো আছো এই গরমে। আর আজকের মেকআপ লুকটা কিন্তু নিয়ে চলে এসেছে গরমকাল স্পেশাল। যাদের ঘাম হয় প্রচণ্ড পরিমাণে তাদের জন্য মেকআপ লুকটা কিভাবে কমপ্লিট করবে যাতে ঘাম কম হয় এবং মেকআপটা যাতে কেকি কালো না হয়ে যায়, সেটাই আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আজকের ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে গরমকালের জন্য। তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করেছি। এই গরমকালে মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে ঠিকঠাক কেয়ার করতে হবে। তার জন্য প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তারপরে বরফ ইউজ করে বায়োটিক্সের এই হানি টোনারটা ইউজ করলাম। ফক্সিলেটের এই সানস্ক্রিন দেওয়া ক্রিমটা ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যেটা ময়শ্চারাইজার আছে সেটা ব্যবহার করতে পারো। দেখবে যে ময়শ্চারাইজারগুলো অয়েল ফ্রি রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। পরপর কিন্তু প্রোডাক্ট ব্যবহার করবে না, স্কিনকে ভালো করে ড্রাই করে নেবে, মানে ক্রিমগুলো যাতে ফেসের মধ্যে ভালোভাবে বসে যায়, তারপরে পরপর ব্যবহার করতে শুরু করবে। এরপরে আমি নিলাম প্রাইমার ব্যবহার করার পরে হট করে মেকআপের বেস বসাবে না, অ্যাটলিস্ট 5 মিনিট পর থেকে তোমরা মেকআপটা করতে পারো। আর প্রাইমার ইউজ করার একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকে টি জোনটা বোঝে না, সেটাই আজকে বুঝিয়ে ব্যবহার করে দেখিয়ে দিলাম। আইব্রোটাকে ফিল করছি। আজকে আইব্রো ফিল করার জন্য আমার কাছে কোনো আইব্রো ফিলার ছিল না, সেই কারণে আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমার আইব্রোটাকে ফিল করছি। আইব্রো ফিল করলে কিন্তু মেকআপটা অনেকটা ডিফারেন্স দেখায়। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, দেখো এক পাশের আইব্রোটা দেখতে কেমন একটা লাগছে, কিন্তু এই পাশেরটা দেখো কি সুন্দর একটা শার্পনেস এসছে। আইব্রোটাকে ফিল করে দেওয়ার পরে আমার আইব্রোর চারিপাশে প্রচণ্ড এক্সট্রা হেয়ার এসে গেছে। এটাকে কভার আপ করার জন্য আমার আইব্রোর চারিপাশে কনসিলার ব্যবহার করলাম। কনসিলারের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের কনসিলার। পরে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। ব্লেন্ডিং কমপ্লিট করে নেবার পরে আমি ব্যবহার করছি ফাউন্ডেশন। আজকে ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছিলাম মেবেলিনের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা সব কিছু ভালো, কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এত গরম পড়েছে, পাখা ছাড়া আমি ভিডিওই করতে পারছি না। দেখো পাখা চলছে বলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নড়ছে সেটা একটুখানি ইগনোর করে নিও। তারপরে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করে নেবার পরে আমার হাই পয়েন্টগুলো একটুখানি হাইলাইট করছি কনসিলার দিয়ে। কনসিলারের জন্য নিলাম আজকে ব্লু হেভেনের কনসিলার। আর একটা কথা বলার ছিল, হ্যাঁ তোমাদের ফাউন্ডেশনটা দেখে হয়তো মনে হচ্ছে যে অনেকটা বেশি ফেয়ার লাগছে। দেখো মেকআপ যখন শুরু করা হয় বা কোনো বেস তৈরি করা হয়, তার কালারটা একটুখানি হোয়াইট লাগে। আস্তে আস্তে নানান রকম কালার পড়তে পড়তে কিন্তু এটা অনেকটা কভার আপ হয়ে যায়। যেমন দেখো তোমাদের চোখের নিমিষে কালারটা কি সুন্দর বসে যাবে, দেখতে থাকো। ফেসটাকে কন্ট্রোলিং করছি। আমার ফেসটা যেহেতু একটু ভারী সে কারণে কন্ট্রোলিং করলাম। আর এখন রিসেন্টলি আমার ডাবল চিনের খুব প্রবলেম হচ্ছে, তো ডাবল চিনটাকে কভার আপ করে নেবার পরে আমার কপালে একটু ব্যবহার করছি যাতে আমার কপালটা একটু ছোটো ছোটো লাগে। এটা হলো আমার ফেস কন্ট্রোলিং করা। তারপরে চলে গেলাম আমার নাকটাকে কন্ট্রোলিং করার জন্য। আজকে কন্ট্রোলিংয়ের জন্য আমি নিয়েছিলাম মার্সের মনে হয় প্যালেট, 3-in-1 একটা প্যালেট আছে, ওর মধ্যে থেকে এটা ব্রাউন কালারের শেড নিয়েছিলাম। তারপরে চলে গেলাম আমার ব্লাশারের দিকে। দেখো যে প্রথমে শুরুতেই বলেছিলাম মেকআপটা কিন্তু হতে হবে ওয়াটারপ্রুফ, যাতে ঘাম না হয়। সেই কারণে আমরা প্রথমে ব্যবহার করে নেব ক্রিম ব্লাশার। আজকে ক্রিম ব্লাশারের জন্য নিয়েছিলাম ইনসাইটের ব্লাশার। তারপরে আমি পাউডার ব্লাশার ব্যবহার করছি যাতে পুরো ব্লাশারটা একেবারে লক হয়ে যায়। তারপরে যথারীতি কম্প্যাক্ট পাউডারের জন্য এখন আমি নিলাম হলো এনভাইবের একটা কম্প্যাক্ট পাউডার। ফুল ফেসে ব্যবহার করে মেকআপটাকে ফিক্স করে দিলাম। দেখো মেকআপটা যখন শুরু করেছিলাম মেকআপটা কিন্তু অনেকটা সাদা লাগছিল, এখন কিন্তু সেটা অনেকটা কভার হয়ে গেল। এটাই হলো মেকআপের কালার চেঞ্জিং জাদু। আজকে আমি ভেবেছিলাম আজকে যে আই মেকআপটা হবে আইশ্যাডো প্যালেট থেকে যেই কালারগুলো একেবারেই ব্যবহার হয় না সেই সব কালারগুলো দিয়ে করবো, কারণ কালারগুলো পড়েই আছে, আমি এখন অবধি ব্রাশ ছুঁয়েও দেখিনি। প্রথমে নিলাম ব্লু কালার, তারপরে একটা বিচ্ছিরি কমলা কালার নিলাম। ভাবলাম যে হয়তো মেবি কালারটা ভালো হবে না। তারপরে যথারীতি ক্রিয়েটিভিটি শুরু করতে করতে ব্লেন্ডিং কমপ্লিট করছি কিন্তু ক্রিজ লাইনের ওপরে, ব্লুটাও কিন্তু ক্রিজ লাইনের ওপরেই করেছিলাম। তারপরে একটা কমন কালার নিলাম, যেহেতু আমার শাড়িটা একটুখানি গ্রে কালারের মধ্যে রয়েছে, তো আমার প্যালেটের মধ্যে গ্রে কালার ছিল না, তো তার বদলে আমি ব্লু কালার নিলাম। নেওয়ার পরে কিন্তু
এবার আস্তে আস্তে আমার আই মেকআপটাকে কমপ্লিট করার চেষ্টা করছি এবং ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে চোখের নিচেও কিন্তু কালারগুলো ব্যবহার করলাম, নাহলে আই মেকআপটা দেখতে খুব একটা সুন্দর হয় না। তোমাদের কাছে দুটো অপশান আছে, একটা গ্লিটারি হোয়াইট আর একটা হলো নর্মাল হোয়াইট। যারা আমার মতো ফেয়ার টোনে রয়েছে তারা গ্লিটার নিতে পারো, আর যারা আমার থেকে একটু ডাস্কি স্কিন টোনে রয়েছে তারা আই মেকআপটার জন্য নর্মাল হোয়াইট কালারটাকে চুজ করতে পারো। আমি টোটাল আইব্রোটাকে জুড়ে গ্লিটারটা ইউজ করলাম। করার পরে আজকে আমি লাইনারের বদলে পরছি হলো ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি একটা লাইনারের মতো লাইন ড্র করছি। আর খুবই হালকা হালকা হাতে কিন্তু আমি এটাকে ব্লেন্ডিং করছি। এটা দেখলাম একটা নতুনত্ব হ্যাকও বলতে পারো। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফও হচ্ছে, তোমাদের কাজল কোথাও ঘেটে যাবে না, লাইনার কোথাও ঘেটে যাবে না। এখন যেহেতু একটু গরম পড়ছে, এখন চাইলে তোমরা কাজলটাকে অ্যাভয়েড করেও চলতে পারো। তারপরে যথারীতি আমার ল্যাশটাকে কার্ল করলাম, করার পর মাস্কারা ইউজ করছি। প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু ওয়াটারপ্রুফ রয়েছে, সেই কারণে কিন্তু ঘামের সমস্যা, জলের সমস্যায় কোনো সমস্যা কিন্তু হবে না। তোমরা চাইলে ফলস ল্যাশও ইউজ করতে পারো, আমি স্কিপ করলাম। তারপরে ব্যবহার করে নিচ্ছি হাইলাইটার। আজকে হাইলাইটারের জন্য নিয়েছিলাম আমি সুগারের একটা হাইলাইটার। এটা ভীষণ ভালো, সব রকম স্কিন টোনে চলে যায়, তার সাথে কিন্তু এটা ওয়াটারপ্রুফ। আর আমার গালের ওপর ইউজ করার পর আমি কিন্তু নাকে ইউজ করলাম। নাকে ইউজ করার পরে কিন্তু আমি আইব্রোর ওপরে একটুখানি ইউজ করলাম, যাতে আই মেকআপটা দেখতে সুন্দর লাগে। আজকে লিপস্টিকের কালারটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি দেখিয়েছি কি দেখাইনি সেটাই বলতে ভুলে গেছি। এটা হলো ল্যাকমির এক্সট্রা অর্ডিনারি একটা লিপ মুসের কালার, ভীষণ সুন্দর। যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। তারপরে যথারীতি মেকআপটাকে ফিক্স করে নেওয়ার পর কিন্তু সাথে সাথে মেকআপটাকে ড্রাই করে নেবে। দেখো গরমকালের জন্য কি অপূর্ব একটা মেকআপ লুক রেডি হয়ে গেল। একদম কটনের শাড়ির সাথে ট্রাই করে দেখতে পারো। যেটা ট্রাই করছো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।